হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের বিখ্যাত নবীদের একজন। তিনি আল্লাহ তাআলার সঙ্গে সবথেকে বেশি কথা বলতেন। এজন্য তাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। নবীরা সাধারণত সমাজের মানুষদেরই একজন। তাদেরও জন্মমৃত্যু আছে। মুসা আলাইসাল্লাম জন্মের পর তার যুগের মানুষদের মতো দীর্ঘ জীবন পেয়েছিলেন। তবে তিনি আসলে কতদিন জীবন পেয়েছিলেন তা নিয়ে মতানৈক্য আছে। কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন ৮০ থেকে ১০০ বছর। কিন্তু আল কামেল ফিত তারিখ কিতাবের ভাষ্য মতে মুসা আলাহিসাল্লাম ১২০ বছর হায়াত পেয়েছিলেন। মুসা আলাহিসাল্লামের মৃত্যু কোথায় হয়েছিল এবং তার সমাধি কোথায় আছে তার বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর ফেরেশতাকে মুসা আলাহিসাল্লামের কাছে পাঠানো হলে মুসা আলাহিসাল্লাম তাকে চপেটাঘাত করেন। তখন মৃত্যুর ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না,